দিস ইজ প্রকৃত অর্থে একটা বিপ্লব এবং সারা পৃথিবীতে এটা রেকর্ডেড হয়ে থাকবে। আজকে দেখেন সারা পৃথিবীর অন্য স্বৈরতন্ত্র যারা চালাচ্ছে তাদের কাঁপুনি ছুটছে, কারণ তারা তো বাংলাদেশের স্বৈরতন্ত্রকে ওদের জন্য মডেল হিসাবে চিন্তা করতো, যে ওটা যতক্ষণ আছে আমরাও আছি, আফ্রিকাতে হোক, ল্যাটিন আমেরিকাতে হোক ইত্যাদি। আমরা যখন এত বড় স্বৈরশাসককে, যেটা পৃথিবী চিন্তাও করতে পারে নাই, সেটাকে আমরা যখন টেনে হিসেবে নামালে এবং উনি পালিয়ে গেলেন, তখন বুঝতে হবে যে সবখানে সারা পৃথিবীর সর্বত্র এই যে হিউম্যান রাইটসের জয়গান, বেসিক হিউম্যান রাইটস সর্বত্র একই। এই কথাগুলো এই জন্য বললাম যে আপনাদেরকে অনুভব করতে হবে, আপনারা আপনাদের রাইটসকে চেয়ে নিতে হবে। আজ যে ফেনীর যে কথাগুলো বলতেছেন, এই আগে তো বলার সাহস করতেন না, যত বন্যাই হোক না কেন। ইন্ডিয়ার বিরুদ্ধে কি বলতে পারতেন? ইন্ডিয়ার বিরুদ্ধে বলা বড় কথা না, ইন্ডিয়া থেকে ন্যায্য হিসাটার জন্য আপনি কি বলতে পারতেন? আমি এমনও তো শুনেছি যে সরকারকে ক্রিটিসাইজ করে হয়তো বাইরে থাকা যাবে, ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করলে আয়না করে যেতে হবে। তাহলে সেই পরাধীনতার অভিশাপ থেকে আপনারা মুক্তি পেয়েছেন অন দ্য 5th of August। মনে রাখবেন, এটাকে মনে রাখবেন, মনে ধারণ করবেন, আল্লাহর কাছে শুকরগুজার করবেন। আপনি একটু সময় দেন সরকারকে, সরকার কোথায় ভুল করতেছে সেটা তুলে ধরেন, কিন্তু সময় যদি না দেন, ওই সরকারে আমাদের চিফ অ্যাডভাইজারের সামনে গিয়া 2-3 হাজার আবার কি জিনিস দাবি জানাচ্ছে, এটা তো ঠিক না। আগে যেখানে কথা বলতে পারেন না, এখন কথা বলতে পারতেছেন, এক্সপ্রেস করতে পারতেছেন, সেটাকে মিসইউজ করবেন না।